এই কথা শুনে কি ঘটনা হয়। এখন আমরা স্বামী, এখন ডিজিটাল যুগ, আগেকারের নারীটা তো তবু ভালো ছিল, একটু বাইরে থেকে স্বামীরা কাজ থেকে ফিরলে একটু বাতাস করতো, একটু পানি দিত এবং তার সেবা করত। এখন ডিজিটাল যুগ, কাজের বেশি প্রেসার যদি হয়, বাইরে থেকে স্বামী যদি কাজ থেকে আসে, হ্যাঁ গো মনির মা বা কচির মা আমার এই মুরগিটা কোথায়, তখন আমরা ওই মায়েরা কি বলে, তোমার চোখ নেই, দেখে নাও ওইখানে রয়েছে, দেখতে পারো না, এই কথা বলি, জোর আওয়াজে কথা বলি। আর এই স্বামীকে যে মনে কষ্ট দিলে কি ব্যাপার এটা আপনারা জানেন না। যখন যাবে ভিতরে খালি গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহকে একবার সুযোগ দাও, স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবার কোনোদিন ছাড়বো না। আল্লাহ বলবে যাও তোমাকে একবার পাঠাচ্ছি না, অত সহজ না। এই ঘটনা শুনে রাখুন, যারা স্বামীর উপরে জোরে কথা বলেন, যারা স্বামীকে কষ্ট দেন, এই মা ফাতেমার ঘটনা আশা করি আপনাদের শিক্ষা হবে এর থেকে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো তখন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী মনটা খারাপ, তিনি এই কথা বলে, ফাতেমা তুমি আমার কাছে এমন একটা সময় আমার কাছে জামা চাইলে, আমার কাছে তেমন কিছু নেই, আর আল্লাহর রাস্তায় আমি তো এই দুনিয়াতে যাচ্ছি, তা আল্লাহর রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই, তোমার এই জামাটা, এই আশাটা আমি কি কোনোদিন মেটাতে পারবো? মনটা খারাপ। হযরত আলী তিনি আস্তে আস্তে যুদ্ধের দিকে যায়, আর ছোট্ট ইমাম হাসান ইমাম হুসাইন ছুটতে ছুটতে আমার দয়ার নবীর দরবারে এসে, নানা গো এই রকম ব্যাপার, আমার আব্বা মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধের দিকে চলে যায়। তিনি তো পুরো কথা শোনেননি, যখন এই কথা বলেন আমার দয়ার নবী তার মনটা খারাপ হয়ে যায়, আর তিনি কাঁদতে থাকেন। কি বলেন কবি ছন্দের মাধ্যমে, আর কি লিখছে, দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড়, নানা জান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনলেন আর মা ফাতেমার বাড়ি যায় না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা চিন্তা করে, আমার আব্বা আমার মুখ না দেখে আমার বাড়িতে না এসে যদি না থাকতে পারে, তাহলে আমার ওই আব্বা আমার বাড়িতে কেন আসে না। মা ফাতেমা ছুটে ছুটে যায়, যখন আব্বার দরবারে পৌঁছে যায় দয়ার নবী মায়ার নবী দো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। মা ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অন্যদিকে ঘুরে গেলেন। ফাতেমা
শোনো এই যখন মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে কি ব্যাপার হলো আমার আব্বা আমার বাড়ি আসে না আমার দয়ার নবী অন্যদিকে ঘুরে বলে ফাতেমা শোনো তোমার স্বামী যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে না আমি রাসূলুল্লাহ আমি তোমাকে ক্ষমা করব না এই দুনিয়াতে কষ্ট দিই না আবার কষ্ট হলে সেই বাপের বাড়ি ফোন করে বলি আব্বা আমাকে এই রকম বাড়িতে বিয়ে দেওয়ার থেকে গলায় কলসি দিয়ে আর কি করে ডুবিয়ে মেরে ফেলবে বলে না এরকম বলে না অনেকজন আমরা সারা জীবন একটা পুরুষ সারা জীবন খেটে খেটে তার জীবনকে ওই পাঁপড় ভাজা মতো করে দেয় তার জীবনটা শেষ হওয়ার লাইন হয়ে আসে কিন্তু একটা স্ত্রী কোনো একটা সময় ঝামেলা ঝঞ্ঝট বা কোনো কথা কাটাকাটির মাধ্যমে যখন হয় সেই স্ত্রী বলে আমার জন্য কি করেছে একটা কথা বলে কিন্তু এই কথা শুনে যখন এই স্বামীর মনে যে কষ্টটা হয় এই কষ্টের জন্য আপনার কত ক্ষতি হবে এটা কোনোদিন ভেবেছে না ভাবেন না বলে দেন বলার মালিক বলে দি কি আমার জন্য কি করেছো ছেলে পুলে বলে আমার জন্য কি দিয়েছো কিন্তু সেই একটা বাপ যে লালন পালন করে বাচ্চাদের যে সংসার চালায় তাকে জিজ্ঞেস করবে সে কি কষ্ট দেয় এই এখন বর্তমান জামানায় এখন কি কষ্ট করে একটা সংসার চালায় আর সারা জীবন পরে যদি তাকে এই কথাটা বলে কত কষ্ট হবে এই দুনিয়ায় তো সেই সম্পর্কে আমার দয়ার নবীর দরবারে যখন মা ফাতেমা পৌঁছালো কি ঘটনা হয় লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ছুটতে ছুটতে যায় বাড়িতে কাঁদতে কাঁদতে চিন্তা করে আমার আব্বা আমার প্রতি নারাজ আর তিনি কত কষ্ট পেয়েছেন ছুটে ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে দরজায় কখন আমার স্বামী আসবে আমি তার কাছে ক্ষমা চাইবো আর এক সময় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো হযরতে আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করে তার পা দুটোকে ধুইয়ে দিয়ে জানার তার যা প্রয়োজন সবকিছু মিটিয়ে দিয়ে আর মিটিয়ে দেওয়ার পরে পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে মা ফাতেমা ওগো স্বামী তুমি যদি আমাকে না ক্ষমা করো আমার আব্বা আমার প্রতি নারাজ ক্ষমা করে দাও যখন এই কথা বলে তখন আমার হযরতে আলী তিনি বলে আমি তো তোমাকে এই কারণে কষ্ট পাইনি বলে তাহলে চলো দয়ার নবীর কাছে তখন তানাদেরকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে মাওলা আলী যখন আমার দয়ার নবীর দরবারে পৌঁছালো সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর ফাতেমা এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা সব শেষে কবি আমার মা ফাতেমা তানাকে কি বললেন কবি সেই সম্পর্কে শেষ কথার মাধ্যমে কি লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা তোমার স্বামী যদি আজ
তোমাকে না করি তো ক্ষমা। আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না। স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, এই ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। শুনুন শুনুন।